বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশের হিন্দু অভিনেত্রী কারা, কি নামই বা এদের, এবং এদের জন্মই বা বাংলাদেশের কোন জেলায় হয়েছিল? বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশের 10জন হিন্দু অভিনেত্রীর পরিচয় করিয়ে দেব, যাদের বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেক অবদান রয়েছে। আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। অর্চিতা স্পর্শিয়া। তিনি 8 ডিসেম্বর 1993 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি পরিবারের একমাত্র সন্তান এবং একাকী তার মায়ের কাছেই বেড়ে ওঠেন। মাত্র 1 বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে যান। মা সুজন হক একজন প্রাক্তন সাংবাদিক এবং অসন্ন পরিবার ও ইতিমদের নিয়ে সমাজকর্মী হিসেবে কাজ করছেন। তিনি মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ইম্পসিবল 5-এ অভিনয় করে 2013 সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া টিভিতে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়াতে অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেছেন। উর্মিলা শ্রাবন্তী কর। তিনি 18 জুলাই 1990 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত্যু অবসরপ্রাপ্ত কর্নেল অনন্ত কর ও মা তৃপ্তি কর। 2 বোন এবং 1 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। উর্মিলা ছোটবেলা থেকে গান শিখেছেন। উর্মিলা তার কর্মজীবন শুরু করেন ছোট পর্দার মাধ্যমে। তিনি নাটকে ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম একজন। 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি 5ম স্থান লাভ করেন। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই মিডিয়ায় তার পথ চলা শুরু হয়। তিনি 2010 সালে তাহের শিপনের নির্দেশনায় জটিল প্রেম নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন। তিনি বিজ্ঞাপনেও মডেলিং করেছেন। বিদ্যা সিনহা মিম। তিনি 10 নভেম্বর 1992 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে লাক্স চ্যানেল সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 2014 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অর্পণা ঘোষ। তিনি 25 সেপ্টেম্বর 1995 সালে রাঙ্গামাটি, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা 4 জনের একজন নির্বাচিত হন। প্রাথমিকভাবে মডেলিংয়ে কর্মজীবনের শুরুতে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তিনি প্রায় 80-র অধিক টেলিভিশন খণ্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিতে অভিনয় করেছেন। তিনি 2009 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিত লাভ করেন। 2013 সালে মৃত্তিকায় মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মৌসুমী নাগ। তিনি হচ্ছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। 2006-এ সুরে আঁকা ছবি নাটকে অভিনয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে অভিষেক ঘটে। সুরে আঁকা ছিল তার প্রথম বাণিজ্যিক সাফল্য লাভ করা টিভি নাটক। এরপরে তিনি 150টি নাটকে অভিনয় করেছেন। মৌসুমী নাগ বর্তমানে বাংলাদেশি টিভি নাটক শিল্পের জনপ্রিয় নামগুলির একটি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রার্থনা ফারগিন দিঘি। তিনি 26 অক্টোবর 2002 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘি। কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা দিঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। 2021 সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অপু বিশ্বাস। তিনি 11 অক্টোবর 1989 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি 2006 সালে আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস প্রায় 72টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি বাচসাস পুরস্কার সাংবাদিকদের দ্বারা আয়োজিত এই পুরস্কার অর্জন করেছেন এবং 6 বার মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন, কিন্তু একবারও পুরস্কার পাননি। অরুণা বিশ্বাস। তিনি 1 আগস্ট 1967 সালে ঢাকা জেলা অর্থাৎ পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি টেলিভিশন, মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী। সেই সাথে তিনি একজন টেলিভিশন নাটকেরও পরিচালক। 2006 সালের হিসাব অনুযায়ী তিনি 40টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূজাচেরি রায়। তিনি 20 আগস্ট 2002 সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে মনের ঘরে বসত করে চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও তার সব দৃশ্য মুছে ফেলা হয়। 2012 সালের জাস মাল্টিমিডিয়ার ছবি ভালোবাসার রং দিয়ে তার অভিষেক হয়। 2018 সালে তিনি নূরজাহান, পোড়ামন 2 চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।
একই বছর দহন চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী বিভাগে সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার মনোনয়ন লাভ করেন। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।